আমার পরবর্তী সিনেমার নাম তাণ্ডব, যেটা সিনেমা হলে আসছে কোরবানিতে। জানতে পারবেন, এতটুকু বলতে পারি তুফানের থেকেও বড় কিছু নিয়ে আসছে আপনাদের কাছে। প্রিয়তমা, তুফান এবং বরবাদের মতো ব্যর্থবেগ ইন্ডাস্ট্রি হিট সিনেমা দিয়ে রীতিমতো উঠছেন ঢালিউড মেগাস্টার শাকিব খান। এই সিনেমাগুলি সাফল্য দেশ ছড়িয়ে বহির্বিশ্বে বাংলা সিনেমাকে এগিয়ে নিয়ে গেছে। আপনার ছেলে একটা জানোয়ার। কেরিয়ারে 26 বছর পার করা এই সুপারস্টার যেন দিনকে দিন আরো জ্বলে উঠছেন। বরবাদের মতো ইতিহাস তৈরি করা সিনেমা দেওয়ার পর এবার আসছে তাণ্ডব নিয়ে। তুফানের পর রায়হান রাফির সাথে এটি শাকিব খানের দ্বিতীয় সিনেমা। গত বছর অক্টোবরে শাকিবকে এতে চুক্তিবদ্ধ করিয়েছেন দেশের সবচেয়ে বড় প্রযোজনা প্রতিষ্ঠান আলফা আই এসপিএফ। ইতিমধ্যে বাংলাদেশের সিনেমার বেশ কিছু দৃশ্য ধারণ করা হয়েছে। এরপরে দেশের বাইরে পুরোদমে চলবে তাণ্ডবের শুটিং। আমার সিনেমায় আমার চরিত্রে যে অভিনয় করবে তাকে যদি দর্শক আগেই দেখে ফেলে তাহলে তো সিনেমা ফ্লপ। আর ঘোষণা আসার পর থেকেই এই সিনেমার বাজেট কত হতে পারে তা নিয়ে সিনেমা পাড়ায় বেশ আলোচনায় সৃষ্টি হয়েছে। তবে এই বিষয়ে পরিচালক এবং প্রযোজনা প্রতিষ্ঠান থেকে অফিসিয়ালি কিছু না জানালেও সিনেমা সংশ্লিষ্টদের মাধ্যমে জানা যায় প্রায় 25 কোটি টাকার বাজেট নির্মিত হবে রায়হান রাফি পরিচালিত তাণ্ডব সিনেমা, যা কারণ সিনেমার 60% শুটিং হবে দেশের বাহিরে। কি চাও তুমি? এতে হতে যাচ্ছে অ্যাকশন ভাইলেন্স ধাঁচের সিনেমা, যা বরবাদকেও ছাড়িয়ে যাবে বলে দাবি এই পরিচালক তিনি জানান। বাংলা সিনেমার দর্শক অনেক অ্যাকশন সিনেমা দেখলেও এই ধরনের অ্যাকশন দেখেনি আগে, যেখানে ফাইটিং ডিরেক্টর হিসেবে থাকবেন মুম্বাইয়ের রবি বর্মা, যিনি অ্যাকশন ডিরেক্টর হিসেবে বরবাদ সহ বলিউড ও তেলুগুর অধিকাংশ সিনেমায় কাজ করেছেন। এছাড়া গুঞ্জন উঠেছে এই সিনেমায় সাকিবের নায়িকা হিসেবে অপর বাংলার কোয়েল মল্লিককে দেখা যেতে পারে। আমি আমার ফিউচার নিয়ে ভাবি না। গ্যাস, আপনার কি মনে হয় তাণ্ডব কি পারবে নতুন ইতিহাস তৈরি করতে? অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এরকম সব আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ।